বন্যায় জলে ডুবে মৃত্যু হলো শিশুর। মালদহের মানিকচকের গুমানিটোলার ঘটনা। মালদহে বন্যায় বিপর্যস্ত একাধিক এলাকা। মালদহে বন্যায় বিপর্যস্ত একাধিক এলাকা। চাষের জমি জলের তলায়। পুজোর মুখে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। জলযন্ত্রণায় দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। বন্যায় জলে ডুবে মৃত্যু হলো এক শিশুর। মালদহের মানিকচকের গুমানিটোলার ঘটনা। মালদহে বন্যায় বিপর্যস্ত একাধিক এলাকা। মালদহের মানিকচকের গুমানিটোলার ঘটনা। বন্যায় ডুবে মৃত্যু হলো এক শিশুর। বন্যায় জলে ডুবে মৃত্যু হলো এক শিশুর। পরিতোষ রয়েছেন ফোন লাইনে। পরিতোষ, কিভাবে ঘটলো এই ঘটনা? তোমাকে প্রথমে জানিয়ে রাখবো, ভূতনি থানা এলাকা পুনরায় প্লাবিত হয়েছে। এই গোটা ভূতনি থানার বিভিন্ন এলাকায় জল ঢুকেছে। গঙ্গা এবং জল ঢুকে প্লাবিত হয়েছে। বলে রাখি যে ঘটনা সোমবার সন্ধ্যা নাগাদ এই 13 মাস বয়সী এই শিশু যেখানে বাড়ির ঠিক নিচে চলে আসে, যেখানে পরিবারের সদস্যরা প্লাবিত হয়ে যাওয়ার কারণে বাড়ির ছাদে আশ্রয় নিয়ে দিন কাটাচ্ছে। সিঁড়ি দিয়ে নিচে চলে আসে এবং তারপরেই জলের মধ্যে ডুবে যায়। তার এই গোটা ঘটনায় ওই জলে ডুবে মৃত্যু হয় ওই 13 মাস বয়সী শিশুর। ঘটনার পর থেকে শোকস্তব্ধ রয়েছে পুলিশ প্রশাসন। যথারীতি দেহ ময়নাতদন্তে পাঠাচ্ছে এমনটাও জানা যাচ্ছে। এই গোটা পরিস্থিতিতে একের পর এক ঘটনা ঘটে যাওয়ার কারণে রীতিমতো এলাকা জুড়ে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। যদিও ব্লক প্রশাসনের তরফে রীতিমতো বাইক করে সতর্ক করা হচ্ছে সাধারণ মানুষকে, যাতে করে এই জল থেকে নিজেরা সতর্ক থাকে, কোনোভাবেই যাতে ঝুঁকিপূর্ণ যাতে না পরিস্থিতি সৃষ্টি হয় তার জন্য পরিবারের সদস্যরা জল থেকে দূরে থাকে সেই সমস্ত মাইকেও করছে এনডিআরএফ এর কর্মীরা ভাষ্য দিয়ে। একদমই ধন্যবাদ জানাবো। পরিতোষ সরকার আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।